নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2012 সালে WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002 থেকে 2011 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আসা সিনোনিমের উপর ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসছি প্রথম প্রশ্নে। জানতে চাওয়া হয়েছে ক্যাকগ্রাফি শব্দের সিনোনিম। তা ক্যাকগ্রাফি শব্দের মানে হলো খারাপ হাতের লেখা বা খারাপ বানান। আমাদেরকে নিচের অপশনগুলির মধ্যেও দেখতে হবে যে কোন শব্দের মানে হচ্ছে যে খারাপ হাতের লেখা বা খারাপ বানান। আসছি প্রথম অপশনে, অপশন এ, ব্যাড স্পেলিং মানে খারাপ বানান, আর এটাই ক্যাকগ্রাফি শব্দেরও মানে। সুতরাং নিঃসন্দেহে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ব্যাড স্পেলিং। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। গুড স্পেলিং মানে ঠিকঠাক বানান, ইনকারেক্ট স্পেলিং ভুল বানান। তবে এখানে কিন্তু খারাপ চা হয়েছে, ভুল নয়। খারাপ বানানের কথা বলা হয়েছে, ভুল বানানের কথা বলা হয়নি। তাই আমরা অপশন সি ইনকারেক্ট স্পেলিংকে এখানে নিতে পারছি না। অপশন বি গুড স্পেলিং তো এমনিও হচ্ছে না, আর নান অফ দ্য অ্যাবাভ তো হতে পারছে না, কারণ অলরেডি অপশন এ উত্তর হয়ে গেছে। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 2। হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার মানে সে তার চাকরি বদলাতেই টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস হলো। মানে তার অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে গেল, বা তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এখানে এই আন্ডারলাইন ফ্রেজটির সিনোনিম খুঁজতে হবে। আসছি অপশনগুলিতে। প্রথম অপশন, অপশন এ, হ্যাপি উইথ দ্য জব, যার মানে হচ্ছে চাকরিতে সন্তুষ্ট, যা একেবারেই আউট অফ দ্য ফ্রাইং প্যান টু ফায়ারের মানে হচ্ছে না, বরং উল্টো মানে হয়ে যাচ্ছে। তাই অপশন এ কে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন বি, মিসফিট, যার দুটো মানে হয়। প্রথমটা হলো যে পোশাক খাপ খায় না বা মানায় না, আর দ্বিতীয়টা হলো যে কোনো একটি বিশেষ পদের যোগ্য নয়। আর এই দুটোর কোনো মানেটাই আউট অফ দ্য ফ্রাইং প্যান টু ফায়ারের মানে হচ্ছে না, তাই এটাকেও আমরা উত্তর হিসেবে দিতে পারছি না। তাহলে আসছি পরবর্তী অপশনে, ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স মানে খারাপ থেকে আরও খারাপের দিকে যাওয়া, আর ঠিক এটাই আউট অফ দ্য ফ্রাইং প্যান টু ফায়ারের মানে। সুতরাং উত্তর হচ্ছে অপশন সি, ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স। দেখে নেওয়া যাক অপশন ডিকেও। লাকি ইন দ্য চয়েস মানে ঠিকঠাক পছন্দ করা, যা আউট অফ দ্য ফ্রাইং প্যান টু ফায়ারের অনেকটাই উল্টো মানে হয়ে যাচ্ছে। সুতরাং অপশন ডিও উত্তরের ধারে কাছে নয়। এবার যদি আসি অপশন টেস্টে, অপশন এ হ্যাপি উইথ দ্য জব এবং অপশন ডি লাকি ইন দ্য চয়েস বাক্যের নিরিখে প্রায় একই মানেকে বোঝাচ্ছে। আর অপশন টেস্টের প্রথম নিয়ম হলো যে অপশনগুলোর মানে প্রায় একই রকম সেগুলোকে প্রথমেই বাদ দেওয়া। তাহলে অপশন এ এবং অপশন ডি বাদ দেওয়া হলো। এবার পড়ে আছে অপশন বি মিসফিট এবং অপশন সি ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স। আর এই দুটোর মধ্যে অপশন সি ঠিকঠাক মানেকে বোঝাচ্ছে, তাহলে অপশন বি এমনিও বাদ পড়ছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 3। অরাল মানে কান সম্পর্কে কোনো কথা। এই শব্দটির মানে
খুঁজে বার করতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্য থেকে। আসছি প্রথম অপশন, অপশন এ, রিলেটিং টু দ্য ইয়ার, মানে কান সম্পর্কে কিছু বা কান নিয়ে কিছু। আর অরাল শব্দেরও ঠিক এটাই মানে, সুতরাং উত্তর পেয়ে যাচ্ছি, আর সেটা হলো অপশন এ, রিলেটিং টু দ্য ইয়ার। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি, রিলেটিং টু দ্য আই, মানে চোখের সম্পর্কে কিছু, যা অরাল শব্দের মানে একেবারেই নয়, সুতরাং এটাকে আমরা উত্তরের ধারে কাছেও রাখতে পারছি না। আসছি পরবর্তী অপশন, অপশন সি, রিলেটিং টু দ্য এয়ার, মানে হাওয়া সম্পর্কে কিছু, না এটাও একেবারেই উত্তর হবে না। আসছি পরবর্তী অপশন, অপশন ডি, রিলেটিং টু দ্য ওয়াটার, মানে জল সম্পর্কে কিছু, না এটাও হচ্ছে না। তাহলে আসছি অপশন এ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রিলেটিং টু দ্য ইয়ার। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 4, টটিউয়াস, মানে বস্তুর ক্ষেত্রে পাকানো বা পেঁচানো, আর মানুষের ক্ষেত্রে ঠকবাজ বা চিটিংবাজ। তাহলে আসছি অপশন এ, টর্চার, মানে অত্যাচার, যা টটিউয়াস শব্দের মানে নয় বা একেবারেই নয়, সুতরাং এটা উত্তর তো হচ্ছে না। আসছি পরবর্তী অপশন, অপশন বি, টার্ন, মানে ঘোরানো, ফেরানো, উল্টানো, পাল্টানো বা দরকার মতো কিছু বানিয়ে নেওয়া। টার্ন শব্দের কোনো মানেটাই টটিউয়াস শব্দের মানের সাথে ম্যাচ করছে না, আর তাই এটাকেও উত্তর হিসেবে নেওয়া যাচ্ছে না। আসছি পরবর্তী অপশন, অপশন সি, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, মানে যা টটিউয়াস শব্দেরও মানে, অর্থাৎ পাকানো বা পেঁচানো, আর তাই নিঃসন্দেহে অপশন সি হচ্ছে টটিউয়াস শব্দের সঠিক সিনোনিম বা এই প্রশ্নের উত্তর। দেখে নেওয়া যাক অপশন ডিকেও। অপশন ডি, টর্চারাস, মানে যন্ত্রণাদায়ক, যা টটিউয়াস শব্দের মানের সাথে কোনোভাবেই ম্যাচ করছে না, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। আসছি পরবর্তী প্রশ্নে, হাইক ইন অয়েল প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। এখানে যে শব্দটি সিনোনিম খুঁজতে হবে সেটি হচ্ছে মার। হাইক মানে দাম বেড়ে যাওয়া বা মূল্যবৃদ্ধি, আর মার শব্দের মানে হলো নষ্ট করা বা বিপদের মুখে ঠেলে দেওয়া। তাহলে পুরো বাক্যের মানে হলো তেলের দামে বৃদ্ধি ব্যবসায়িক জগতের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। এখানে মার শব্দটি সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্য থেকে। আসছি প্রথম অপশনে, অপশন এ, হারনেস, মানে ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার সাজ, আর মানুষের ক্ষেত্রে মানুষের যুদ্ধের সাজ বা পোশাক, যা কোনোভাবেই মার শব্দের মানের সাথে ম্যাচ করছে না, তাই অপশন এ কে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। আসছে অপশন বি, হেল্প, মানে সাহায্য, যা মার শব্দের ঠিক উল্টো মানে হয়ে যাচ্ছে, তাই একেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছে অপশন সি, বেটার, মানে আরো ভালো বা আরো ভালো করা, যা মার শব্দের উল্টো মানে হয়ে যাচ্ছে, তাই এটাকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। পড়ে থাকে অপশন ডি, আর সেটাই সঠিক উত্তর, দ্যাট ইজ ওয়ার্ড ওয়ার্সেন, যার মানে আরো খারাপ করা, আর এটাই মার শব্দের অ্যাকচুয়াল মানে। এবার যদি আসি অপশন টেস্টে, অপশন বি এবং অপশন সি প্রায় একই মানে, আর যদি একাধিক অপশনের মানে মিলে যায় তাহলে সেই সবকটি অপশনকেই বাদ দেব। তাহলে সেই হিসেবে অপশন বি ও অপশন সি প্রথমেই বাদ। অপশন এ এখানে একটি নাউন ফর্ম, দ্যাটস দ্য ওয়ার্ড হারনেস, আর যে শব্দটি সিনোনিম চাওয়া হয়েছে সেটি একটি ভার্ব ফর্ম। মনে রাখবেন বন্ধুরা, সিনোনিম যে পদের হবে উত্তরও সেই পদেরই হওয়া উচিত, মানে যে শব্দের সিনোনিম চাওয়া হচ্ছে সেটি যদি নাউন হয় তাহলে তার উত্তরও নাউন হওয়া উচিত, আর শব্দটি যদি ভার্ব হয় তাহলে তার উত্তরও ভার্ব হওয়া উচিত, আর শব্দটি যদি কনজাংশন হয় তাহলে তার উত্তরও কনজাংশন হওয়া উচিত। আর এই প্রশ্নে যে শব্দটি সিনোনিম চাওয়া হচ্ছে সেটি একটি ভার্ব ফর্ম, তাহলে এর উত্তরও ভার্বই হওয়া উচিত। তাহলে অপশনগুলির মধ্যে শুধুমাত্র ভার্বই খুঁজব, আর এখানে অপশনে হারনেস একটি নাউন, সুতরাং এটাকে তো নেওয়ার প্রশ্নই আছে না, কারণ সাফিক্সে যদি আমরা নেস এই উপসর্গটিকে পাই, অর্থাৎ সাফিক্স নেস যদি পাই কোনো শব্দের সাথে, তাহলে এটা সাধারণত নাউনকে বোঝায়, যেমন ফেয়ারনেস, হারনেস। তাহলে অপশন এ হারনেস তো কোনোভাবেই উত্তর হচ্ছে না, আর পড়ে আছে শুধুমাত্রই অপশন ডি, যেটি একটি ভার্ব ফর্মও, আর যেহেতু বাকি তিনটি অপশন এমনি রিজেক্টেড হচ্ছে তাহলে অপশন ডি ওয়ার্সন উত্তর হতে
বাধ্য। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 6, আ পিউজিলিস্ট। পিউজিলিস্ট শব্দের মানে মুষ্টিযোদ্ধা বা বক্সার। আর প্রথম অপশানই এখানে হচ্ছে বক্সার বা মুষ্টিযোদ্ধা। সুতরাং অপশান এ বক্সারই হচ্ছে সঠিক উত্তর। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি সুইমার মানে হচ্ছে সাঁতারু। অপশন সি অ্যাথলিট মানে হচ্ছে খুবই বলশালী ক্রীড়াবিদ। অপশন ডি ওয়েট লিফটার মানে হচ্ছে যিনি ভারোত্তোলন করতে পারেন বা ভারোত্তোলক। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 7, হোল্ড ফায়ার মানে কোনো কিছু করতে দেরি করা বা বিলম্ব করা, যা এখানে মিলছে অপশন এর সাথে, টু ডিলে ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছু করতে দেরি করা। সুতরাং এটাই উত্তর। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি ক্যাচ ফায়ার মানে কোনো কিছু জ্বলে ওঠা। অপশন সি প্রিভেন্ট ফায়ার মানে আগুন লাগতে না দেওয়া। আর অপশন ডি ম্যাগনিফাই মানে কোনো ছোট ঘটনাকে বড় করে দেখানো বা বাড়িয়ে বলা। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 8, আ সলিলোকুই মিন্স। সলিলোকুই শব্দের মানে হলো নিজের সাথে কথা বলা, যা এখানে হবে অপশন বি স্পিকিং টু ওয়ানসেলফ। কারণ ওয়ানসেলফ মানেও নিজ, যার মানে হচ্ছে সেই নিজের সাথে কথা বলা। নিঃসন্দেহে এই প্রশ্নের সঠিক উত্তর বা সলিলোকুই শব্দের সঠিক মানে হচ্ছে অপশন বি। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ স্পিকিং টু আদার্স মানে অন্যের সাথে কথা বলা। অপশন সি স্পিকিং ইন হুইসপার্স মানে খুব আস্তে আস্তে কথা বলা বা বিড়বিড় করে কথা বলা। আর অপশন ডি স্পিকিং টু আ ফ্রেন্ড মানে বন্ধুর সাথে কথা বলা। আসছি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, রেজিসাইড। রেজিসাইড শব্দের মানে হলো রাজাকে হত্যা করা। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন বি মার্ডার অফ আ কিং। কিং মানে রাজা, মার্ডার মানে হত্যা, সুতরাং রাজাকে হত্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বা রেজিসাইড শব্দের সঠিক মানে হচ্ছে মার্ডার অফ কিং। তাহলে এটাই উত্তর। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ মার্ডার অফ আ ফাদার মানে বাবাকে হত্যা করা। অপশন সি মার্ডার অফ আ ব্রাদার মানে ভাইকে হত্যা করা। আর অপশন ডি মার্ডার অফ আ সিস্টার মানে বোনকে হত্যা করা। আসি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 10, ল্যাক্রিমোজ নেচার মানে ছিঁচ খাদুনে, যেটা হচ্ছে এখানে অপশন সি প্রোন টু টিয়ার। সেই একই মানে হয় এরও, ছিঁচ কাঁদুনে বা যে কথায় কথায় কেঁদে ফেলে। বাকি অপশনগুলিকেও দেখে নেওয়া যাক। অপশন এ ল্যাদার্জিক মানে কুটে বা কুঁড়ে। অপশন বি প্রোন টু অ্যাঙ্গার মানে যে কথায় কথায় রেগে যায়। আর অপশন ডি এনার্জেটিক মানে বলবান বা প্রাণবন্ত। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 11, থ্যাসপিয়ান আর্ট মানে হলো ট্র্যাজেডির ধারাকারা বা দুঃখ দুঃখ ভাব। আর ঠিক সেম মানেটাই হচ্ছে এখানে অপশন এ দ্য আর্ট অফ ট্র্যাজেডি। তাহলে উত্তরও এই অপশন এ দ্য আর্ট অফ ট্র্যাজেডি। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। দ্য আর্ট অফ হিস্ট্রি মানে ইতিহাসের ধারাকারা। অপশন সি দ্য আর্ট অফ স্টোরি টেলিং মানে গল্প বলার ধরন গড়ন। আর অপশন ডি ট্রাইবাল আর্ট মানে উপজাতির ধরনকরণ বা কলাকৌশল। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 12, হি ট্রাইড বাই অল মিনস বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস মানে মামলাটাকে যেভাবেই হোক জেতবার জন্য সে সব দিক থেকেই চেষ্টা করেছে। এখানে যে অংশটি সিনোনিম খুঁজতে হবে সেটি হলো বাই হুক অর বাই ক্রুক, যার মানে ভালো বা মন্দ যেভাবেই হোক না কেন। আর এই মানেটার সাথে মিলছে অপশন এ বাই এনি মিনস ফেয়ার অর ফাউল মানে যেভাবেই হোক না কেন সে ভালো দিক দিয়েই হোক বা সে মন্দ দিক দিয়েই হোক, ভালো পথেই হোক বা খারাপ পথেই হোক, আঙুল সোজা করেই হোক বা আঙুল বেঁকিয়েই হোক, অর্থাৎ বাই হুক অর বাই ক্রুক অর্থাৎ যেভাবেই হোক না কেন সে ভালো মন্দ যেভাবে দিয়ে যে পথ দিয়েই হোক না কেন, সেম মানে দাঁড়াচ্ছে অপশন এ বাই এনি মিনস ফেয়ার অর ফাউল। দেখে নেওয়া যাক বাকি মানেগুলিকেও। অপশন বি বাই মানি মানে হচ্ছে টাকার জোরে।
অপশন সি বাই ম্যান পাওয়ার মানে হচ্ছে অনেক লোক দিয়ে, আর অপশন ডি বাই মাসেল পাওয়ার মানে হচ্ছে গায়ের জোরে। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।